ইরানে যে কোনো মুহূর্তে পারমাণবিক বোমা হামলা করতে পারে ইসরায়েল। যে কোনো মুহূর্তে ইরান পৃথিবীর মানচিত্র থেকে নিশ্চিহ্ন হয়ে যেতে পারে। আমরা যারা হাততালি বাজাইতেছি, বাংলাদেশের সকল সামাজিক যোগাযোগ মাধ্যম এবং মিডিয়া যা দেখতেছি, তাতে আমরা যেগুলো পাইতেছি সেগুলো হলো যে ইরান এমন এক শক্তিশালী মহা রাষ্ট্র যে এখন নাকি ইউরোপীয় ইউনিয়ন ইরানের কাছ থেকে নিরাপত্তা চাইতেছে আমেরিকার হাত থেকে বাঁচার জন্য। তো এগুলো হলো সবগুলো গাঁজাখড়ি কাহিনী। দেখেন, এই পৃথিবীতে একমাত্র জঙ্গি রাষ্ট্র যারা আছে বা যারা জঙ্গি মতাদর্শে বিশ্বাস করে, তারা এদের গাজার নৌকা পাহাড় দিয়ে যায়। যারা অতিরিক্ত গাঁজা সেবন করে তাদের নৌকা কিন্তু নদীতে চলে না, পাহাড় দিয়ে যায়। গাজার নৌকা পাহাড় দিয়ে যায় রে মনুয়া মাঝি, গাজার নৌকা পাহাড় দিয়ে যায়। নৌকা সাধারণত নদীতে চলার কথা, কিন্তু যারা গাঁজাখোর তারা দেখে শূন্যের উপর দিয়ে নৌকা চলতেছে। তেমনি এই পৃথিবীতে যারা জঙ্গি মতাদর্শে বিশ্বাসী হবে তারা কিন্তু মূল ইসলাম ধর্মের লোক না। যেমন আমি সৌদি আরবে এমন কোনো জঙ্গি গোষ্ঠী পাই নাই। যে মোহাম্মদী ইসলাম আমরা মানি, সেই মোহাম্মদী ইসলামে আজ পর্যন্ত আমি সৌদি আরবে কোনো জঙ্গি সংগঠনের অস্তিত্ব পাই নাই যে তারা জঙ্গিবাদে জড়িত হয়েছে, পাই নাই। কিন্তু যে দেশে আল্লাহ রাসূলের সৃষ্টি, মোহাম্মদ ইসলাম, আচ্ছা, আর যারা যেমন আমাদের বাংলাদেশে সোনা মুসলমান হয়েছে, এরা সোনা মুসলমান, বেশিরভাগই হিন্দু থেকে মুসলমান হয়েছে, তার পরস্পর জেনারেশন হলাম আমরা। এই বাংলাদেশেও ধর্মের ৭২টা ফিকরা বাইর করে ফেলছে, ৭২টা শাখা প্রশাখা বাইর করে ফেলে তারা সৌদি আরবকেই এখন আমাদের দেশের অনেক আলেম ওলামা হুজুর যারা আছে তারা সৌদি আরবকে মুসলমান হিসেবে স্বীকার করতে চায় না, বলতেছে না ওরা মুসলমান না, মুসলমান কিন্তু তারা সঠিক পথে নাই। আচ্ছা, এরই একটা শাখা হলো জঙ্গিবাদ। এটা নাকি এরাই নাকি প্রকৃত মুসলমান। যেমন ধরেন আল কায়দা, বাংলাদেশের এনায়েতুল্লাহ আব্বাসী সহ অনেক আলেম, বড় বড় আলেম যারা, তাদেরকে বলতে শুনেছি ওয়াজে, তারা বলতেছে যে পৃথিবীতে একমাত্র সঠিক ইসলাম হলো আল কায়দা। আল কায়দার দর্শনটা কি? আল কায়দার দর্শন হলো পেটে বোমা, মানব বোমা বাইন্ধে নিয়ে বিধর্মীদের হত্যা করতে হবে। কিন্তু এই যে বললাম, এই জঙ্গিদের কোনো হিতাহিত জ্ঞান থাকে না। ওই গাঁজা খেয়ে যেরকম পাহাড় দিয়ে নৌকা চলে, এই জঙ্গিরা পাহাড় দিয়ে সব কিছু চালায় শূন্যের ওপরে। যেমন আপনাকে বলি আমি একটা একটা করে, আমেরিকায় কয়েকটা বিমান নিয়ে হামলা চালানো হলো, আমেরিকার টুইন টাওয়ার ধ্বংস করে দেওয়া হলো। এটা হলো একটা আত্মঘাতী হামলা। আচ্ছা, এতে কি হয়েছিল? আমেরিকা ধ্বংস হয়ে গেছে, আমেরিকা পরাজয় বরণ করেছে, আমেরিকা দখল করতে পারছে। তার রিয়াক্টে দেখা গেল যে এই ওসামা বিন লাদেন যে এই হামলাটা চালিয়েছিল, তাকে ধরার জন্য আমেরিকা একেবারে টোটাল আফগানিস্তানের দখল নিয়ে নিল, যুদ্ধ করে আছে। এখানে লক্ষ লক্ষ মানুষ আফগানিস্তানে প্রাণ হারাইল,
আফগানিস্তানের মতন একটা রাষ্ট্র পরিপূর্ণভাবে ধ্বংস করে দেওয়া হলো, তাদের সকল অবকাঠামো নিশ্চিহ্ন করে দেওয়া হলো। পরিশেষে সেই ওসামা বিন লাদেনকে পাকিস্তানে যে আত্মগোপন করে আসছিল, সেই গুহার ভিতর থেকে, সে একটা কুঠুরির ভিতর থেকে তাকে ধরে নিয়ে যে হত্যা করলো আমেরিকা। তাহলে যে জঙ্গি মতাদর্শে আমেরিকার টুইন টাওয়ারে হামলা করা হলো, এতে লাভ ক্ষতির পরিমাণ কার কতটুকু হলো? জঙ্গিরা কখনো ওই হিসাব করে কাজ করে না যে আমাদের এই কাজের কারণে কত লক্ষ লোক প্রাণ হারাইতে পারে, আমাদের দেশের কি ক্ষতি হইতে পারে। এই হিতাহিত জ্ঞান, লাভ লস জঙ্গিদের থাকে না। জঙ্গিদের একমাত্র স্বপ্ন থাকে, সে যদি কোনো বিধর্মীকে হত্যা করিয়া নিজে আত্মহত্যাও করতে হয়, হত্যা করার পরে যদি সে মরে যায়, সাথে সাথে সে বেহেশতে চলে যায়, এবং বেহেশতে গেলে সে ৭২টা হুর পাবে এবং সে মহা সুখে থাকবে। আদম আলাইহিস সালাম ৬০ হাত লম্বা ছিল, সেও ৬০ হাত লম্বা হয়ে যাবে। তো সেই হিসাবে তার পুরুষলিঙ্গ ৩ ফুট হবে এবং এক একটা হুরের সাথে সহবাস করবে ৭০-৮০ বছর। একজনের সাথে সহবাস করবে, আরও ৭১টা হুর পাশে দাঁড়িয়ে থাকবে। এই স্বপ্নে জঙ্গিরা বিভোর থাকে এবং তারা এই ঘটনাগুলো ঘটায় দেয়। কিন্তু তারা বিবেক বিবেচনা করে না যে আমি যে একজন বিধর্মীকে হামলা করে হত্যা করতেছি, তাহলে এর রিয়াক্টটা কী হইতে পারে এবং এই রিয়াক্টে আমার দেশের কতজন মানুষ ক্ষতি হইতে পারে, কতজন মানুষের প্রাণ যেতে পারে, আমার দেশের কী পরিমাণ সম্পদ ক্ষতি হইতে পারে, এই হিসাব কিন্তু জঙ্গিদের থাকে না। যেমন ধরেন আমি আপনাকে একটা দেখাই যে এই যে গাজা হামাস করলো কি বছর ২ আগে, ১.৫ বছর আগে, আবাবিল পাখির সাইজে যে তারা ইসরায়েলের ভিতরে ঢুকে ১,০০০-১,২০০ মানুষকে তারা হত্যা করেছে, বা কিছু মানুষকে তারা জিম্মি করেছিল, ১,৫০০ মানুষকে। দেখেন, এর রিয়াক্টে ১.৫ লক্ষ মানুষকে হত্যা করেছে ইসরায়েল। কত? ১.৫ লক্ষ। যে জঙ্গি হামাস এই হামলাটা করেছিল, তারা কিন্তু গাজাবাসীর চিন্তা করে নাই। গাজাতে যে নারী পুরুষ নিরীহ মানুষজন বসবাস করে, এদের চিন্তা কিন্তু তারা করে নাই। তারা হামলা করার পরে তারা আত্মগোপনে চলে গেছে, তারা পালায়ে চলে গেছে। আজ ১.৫ বছরে ১.৫ লক্ষ মানুষকে হত্যা করেছে, আর গাজাটাকে একটা শ্মশানে পরিণত করেছে। সেখানে এখন গাজার চাষ হওয়া ছাড়া আর কিছু করার মতো কোনো অবস্থা নাই। কোনো বিল্ডিং, হাসপাতাল, স্কুল, কলেজ, মাদ্রাসা বা কোনো অবকাঠামো কিছুই রাখে নেই। তাহলে এই যে হঠকারিতা হামাস না করলে, তাহলে কি আমাদের এই ১.৫ লক্ষ গাজাবাসীর প্রাণ যাইতো না। তদ্রূপ সেই রেওয়াজ কিন্তু বাংলাদেশেও চলে আসছে। আপনারা জানেন এই যে হলি আর্টিজেন হামলাটা বাংলাদেশে, এই যে গুলশানে কিছু বিদেশিকে হত্যা করলো, করে তারা নিজেরাও প্রাণ দিল। এতে আমাদের কি লাভ হয়েছে? কোনো জঙ্গি হামলাই কখনো লাভ হয়েছে বলতে আমরা দেখি নাই পৃথিবীতে। শুধুমাত্র যেসব জঙ্গি মতাদর্শের লোক, তারা তাদের নিজের লাভটা পায় কি না পায় জানি না, কারণ মানুষকে হত্যা করে শহীদি খাতায় নাম লেখাইয়া বিনা হিসেবে বেহেশতে যাইয়া মারা যাওয়ার পরে তারা কেউ সেখান থেকে ফিরে আইসা আমাদেরকে বলে নাই যে আমরা বেহেশত পাইছি। এই কথা কিন্তু কেউ ফিরে এসে বলে নাই। ইরানের ব্যাপারটা দেখেন, আবার মধ্যপ্রাচ্যে দেখেছেন আইএস থেকে শুরু করে আইএস, আল কায়দা, আরও কত সংগঠনের নাম, হিজবুত মিজবুত, জঙ্গি সংগঠন। এই কথাগুলো কেন বললাম? এইসব সংগঠনের মতোই একটা সংগঠন ইরান। ইরান রাষ্ট্রটাই হলো একটা জঙ্গি রাষ্ট্র। এগুলো তো বলছি এতক্ষণ বিভিন্ন সংগঠনের কথা। পৃথিবীতে 2টা জঙ্গি রাষ্ট্র আছে, একটা হলো আফগানিস্তান আর একটা হলো ইরান।
আর বাকি যে সমস্ত জঙ্গি যেমন পাকিস্তানে আছে, সেটা রাষ্ট্র হিসেবে না, সেগুলো আছে জঙ্গি সংগঠন হিসেবে। তাহলে আফগানিস্তানের দশা তো দেখতেছেনি। আফগানিস্তান হলো একটা মৃত্যু উপত্যকা। আফগানিস্তানের যে কোনো স্থান যে আপনি খুঁড়লে পারে মানুষের হাড়গোড় পাবেন, হাড্ডি পাবেন। একটা ইয়েতে দেখেছি আমি জার্নালে, যে আপনি আফগানিস্তানের এত ধ্বংসলীলা পৃথিবীর আর কোনো দেশে হয় নাই। বিগত 3 দশক ধরে আফগানিস্তানে যে ধরনের বোমা হামলা, যুদ্ধ, হত্যাযজ্ঞ চলেছে, এখনও আপনি আফগানিস্তানে বারুদের গন্ধ পাবেন। অথচ আফগানিস্তানটা হইতে পারত পৃথিবীর অন্যতম সুখী এবং ধনী রাষ্ট্র। সেই দিক দিয়ে দেখেন, আমাদের দেশে 54 বছর ধরে কিন্তু সে ধরনের কোনো হত্যাযজ্ঞের মধ্যে আমরা পড়ি নাই, ধ্বংসলীলার মধ্যে কিন্তু আমরা পড়ি নাই। বাংলাদেশ 1971 সালে পাকিস্তান আমাদের এই দেশে যে যুদ্ধ, যে হত্যাযজ্ঞ চালিয়ে 37 লক্ষ মানুষকে হত্যা করেছিল, এবং এটা আমরা দেশ স্বাধীনের জন্য করেছি, আমরা কোনো জঙ্গিবাদ বা জঙ্গির জন্য করি নাই। কিন্তু 54 বছর ধরে আমরা কিন্তু সুখে শান্তিতেই আছি, এরকম হত্যাযজ্ঞের শিকার হই নাই। আফগানিস্তানের পরিণতি দেখেন। এবার ইরানে আসেন। ইরান হলো একটা জঙ্গি রাষ্ট্র। 39 বছর ধরে তাদের নিজের দেশের মানুষকেও পর্যন্ত তারা জঙ্গি করে রাখছে, জিম্মি করে রাখছে। কয়েক লক্ষ মানুষকে তারা হত্যা করেছে। যেমন নারীরা যদি ঠিকমতো বোরখা না পরে তাহলে তাদেরকে হত্যা করা হয়। এটার প্রতিবাদে আন্দোলন করলে 10-20 হাজার জনকে হত্যা করে। টোটাল রাষ্ট্রটাই একটা জঙ্গি রাষ্ট্র। এই যে IRGC সেনাবাহিনী, এটা সবাই কোরআন শপথ করা একটা জঙ্গি সংগঠন। এটা সৌদি আরবের মোহাম্মদ ইসলামের সাথে এদের কোনো মিল নাই। এরা হচ্ছে শিয়া। এই জঙ্গি, এরা নিজেরা তো জঙ্গি রাষ্ট্র, এরা আরো বেশ কিছু ডালপালা জঙ্গি সংগঠন করে রাখছে মধ্যখানে। তাদের রাষ্ট্রের চাহিদার দিয়া, যেমন ধরেন এই হামাসকে তারা ফাইন্ডিং করে, তারপরে আরও বেশ কিছু সংগঠন তাদের আছে, যেমন হুতি, তারপরে হিজবুত নাকি নাম আছে, যারা এখন যুদ্ধ করতেছে ইসরায়েলের বিরুদ্ধে। এরকম আরও 10টা জঙ্গি সংগঠন তারা করে রাখছে, যে সিরিয়া, লেবানন, ইয়েমেন, এখানে সেখানে এদের অস্ত্র দেয়, অর্থ দেয়। এদের ভয়ে কিন্তু মধ্যপ্রাচ্যে যত মুসলমান রাষ্ট্র আছে সবগুলোই হলো শিয়া এবং সুন্নি, এবং তারা সৌদি আরবকে ফলো করে। একমাত্র ইরান নিজেদেরকে শিয়া ঘোষণা দিয়া তারা হজরত আলীকে নবী মনে করে, বা তারা বলে যে ভুলক্রমে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ওহী নাযিল হয়েছিল, পাওয়ার কথা ছিল হজরত আলী, এবং তারা সেটাকে মেনে চলে। এবং মধ্যপ্রাচ্যে সব সুন্নিদেরকে হত্যা করে তারা শিয়াদের রাজত্ব কায়েম করতে চায়। সমস্যা হলো এইখানেই। এই কারণে দেখেন, মধ্যপ্রাচ্যের 25টা মুসলিম রাষ্ট্র কেউ কিন্তু ইরানের পক্ষে নাই। এমনকি বিশ্বের মুসলিমরাও তো ইরানের পক্ষে নাই কেউ। আবার এই ইরানের এই সুন্নিদের হাত থেকে, খামেনিদের হাত থেকে বাঁচার জন্যে মধ্যপ্রাচ্যের দেশগুলা আমেরিকার সাহায্য নিছে, সৌদি আরব পর্যন্ত তারা সেখানে আমেরিকাকে ঘাঁটি দিয়েছে। এবার আসেন, এই যে যুদ্ধটা ইরানে হলো, সবাই বলতেছেন ইরান জিতে গেল। আজ প্রায় 25 দিন হলো যে পরিমাণ বোমা পড়ছে ইরানে, আমেরিকায় কয়টা বোমা পড়ছে জানেন আপনারা? একটাও না। আর ইসরায়েলে কয়টা বোমা পড়ছে, কয়জন লোক মারা গেছে জানেন? কেউ মরে নাই, ইসরায়েলে কেউ মরে নাই। আবার খবর নিয়ে দেখেন, ইরান দশকের পর দশক লাগবে ইরানের ঘুরে দাঁড়াইতে। যে দেশের ইরানের প্রেসিডেন্ট থেকে খামেনি, ধর্মীয় নেতা থেকে শুরু করে সেনাপ্রধান, নৌপ্রধান, বিমান বাহিনী প্রধান, পুলিশ প্রধান সহ, বিজ্ঞানী সহ শীর্ষস্থানীয় সবাইকে মেরে ফেলছে। এটা কেমন যুদ্ধ? যুদ্ধে সৈন্যরা আগে মরে, তাই না, সামনে থাকে। আর সেখানে দেখেন যে আমেরিকা, ইসরায়েল তারা কতটুক বিবেচনা করে হামলা করছে।
তারা কিন্তু এলোপাথারি পাবলিক মারা যাক এরকম হামলা কিন্তু তারা করে নাই, তারা টার্গেট করে হামলা করছে। তাহলে যে ইরান দেশটা নিজেদের প্রেসিডেন্ট, মন্ত্রী পরিষদ, বিজ্ঞানী কাউরে রক্ষা করতে পারে নাই, তারা মাইরে ফেলতেছে একের পর। আপনি যাকেই নিয়োগ দিতেছেন প্রধানমন্ত্রী হিসেবে তাকেই তারা মাইরে ফেলতেছে টার্গেট করে। কিন্তু তারা যাতে সিভিল লোকজন, পাবলিক লোকজন মারা না যায় যথেষ্ট সংযতভাবে হামলা চালিয়েছে, সামরিক লক্ষ্যবস্তু স্থাপন করে। ইসরায়েল আর আমেরিকার শক্তি, ইরানের শক্তি, এটা তো আর তুলনা করা চলে না, এটা সবাই জানেন। তাইলে ইসরায়েল আমেরিকা হারবে কিভাবে? কিন্তু জঙ্গিরা কখনো হারে না, জঙ্গিরা মরে। যুদ্ধ চলবে, এক সময় দেখবেন ইরান বলতে আর পৃথিবীর মানচিত্রে কিছুই নেই। এটি হলো জঙ্গিদের ধর্ম। এখন ক্লাস্টার বোমা নিক্ষেপ করেছে ইসরায়েলে, ইরান। এখন ইসরায়েল কিন্তু পারমাণবিক বোমা রেডি করছে। যে কোনো মুহূর্তে ইরানকে পৃথিবীর মানচিত্র থেকে নিশ্চিহ্ন করে দিতে পারে, এটা আজকের খবর, যে কোনো মুহূর্তে। তবে একটা কথা বলে রাখি যে এ পর্যন্ত ইরান যে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, কয়েক দশক লাগবে এটি ঠিক করতে, তাদের ঘুরে দাঁড়াইতে। কিন্তু ওই যে ইরান হারে নাই, ইরান হারবে না। জঙ্গিরা কখনো হারে না, জঙ্গিরা মরে, মরে হুরের দেশে চলে যায়। এখনই যদি যুদ্ধ বন্ধ হয় তখন হিসেব কিতাব করতে গেলে সাংবাদিকরা ওখানে যাইতে পারলে তখন দেখবেন যে কি পরিমাণ ধ্বংসলীলায় পরিণত হয়েছে ইরান, কি পরিমাণ মানুষ সেখানে নিহত হয়েছে, আর কি ধ্বংসযজ্ঞ চলেছে। কিন্তু ওই যে বললাম, ইরান জঙ্গি রাষ্ট্র, তারা কখনো হারবে না, তারা ধ্বংস হয়ে যাবে, সেই পথে যাইতেছে। যেহেতু ক্লাস্টার বোমা ইরান মাইরে দিচ্ছে, তাহলে বুঝেন যদি ইরানের হাতে পারমাণবিক বোমা থাকতো এই 3 সপ্তাহ যুদ্ধ চলতো না, তারা প্রথমেই মাইরা ইসরায়েলকে নিশ্চিহ্ন করে দিত। আর এই কারণে বিশ্ববাসী চায় না যে এই জঙ্গি রাষ্ট্র ইরানের হাতে কোনো পারমাণবিক বোমা। এখন আমেরিকা যে লক্ষ্য নিয়ে হামলা চালিয়েছিল সেই লক্ষ্য কিন্তু তাদের পুরো হয়ে গেছে, যে ইরান যাতে পারমাণবিক বোমা তৈরি করতে না পারে। আবারও কয়েক দশক পিছিয়ে গেল, তাদের সব অবকাঠামো ধ্বংস করে দিছে, তারা আর পারমাণবিক বোমা তৈরি করতে পারবে না। আর যদি বেশি বাড়াবাড়ি করে আজকের নিউজ অনুযায়ী, তাহলে হয়তো যে কোনো মুহূর্তে ইরানে পারমাণবিক হামলা হতে পারে এবং ইরান ধ্বংস হয়ে যেতে পারে। সবাই এই ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার দিয়ে দিন। ধন্যবাদ।